আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নোংরা লোকেরা, এই সমস্ত অপরাধী লোকেরা, অন্যায়কারী লোকেরা, যারা আমার কোরআনের দাওয়াত কবুল না করিয়া বরং সমালোচনা করল, এ কোরআনের আন্দোলনকে থামাবার জন্য ষড়যন্ত্রের পথ বেছে নিল, তারা ভুলে গেছে তাদের চোখের সামনে খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আর কয়েকজন সাহাবাকে দেখে, কিন্তু তাদের অন্তরের চোখ দিয়ে যদি আমার দিকে তাকাতো কোরআনের বিরুদ্ধে লাগার সাহস করতো না। ঠিক না? আচ্ছা বলেন তো, কোরআনের একজন মালিক আছে না নাই? ও মালিক কি ছুটিতে গেছে? জীবনে ছুটিতে যাবে? সম্মানিত ভাইরা, যদি কোরআনের দুশমনরা আল্লাহর কথাটা চিন্তা ভাবনায়া এবং তাদের কল্পনা রাখবে, যদি আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত ব্যাপারে যদি ভাবনা চিন্তা করত, কোরআনের বিরুদ্ধে লাগার চিন্তা চিরদিনের জন্য তারা বাদ দিত। ঠিক না? আল্লাহর নাজিল করা কিতাবের বিরুদ্ধে লেগে নমরুদ গেছে, ফেরাউন গেছে, যায়নি কত? হ্যাঁ, যুগে যুগে যত নামজাদা রাষ্ট্রনায়ক ছিল, দেশের শাসক ছিল, এই কোরআনের বিরুদ্ধে লাগার কারণে তারা মাটির সাথে কি হয়ে গেছে? মিশে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউনকে ধ্বংস করার জন্য মুসা আলাইহিস সালামকে হাত বাড়ানো লাগেনি, মুসা আলাইহিস সালামকে লড়াই ও যুদ্ধ করা লাগেনি। আল্লাহ পাক আর কণ্ঠনালী থামায় দেওয়ার জন্য আল্লাহ পাক নিজেই ব্যবস্থা নিয়েছিলেন। ঠিক না? ঠিক করে। তাই আল্লাহ পাক বললেন, এই দুনিয়ায় যারা নাকি আল্লাহর নাজিল করা কোরআনের দাওয়াতের কাজে বাধা দিবে, আল্লাহর নাজিল করা কোরআনের আলোচনা তাফসীরের ব্যাপারে যারা বাধা দিবে, কোরআনের আন্দোলনকে যারা থামাবার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় তাদেরকে ছোট করে দিবে। মানুষের সমাজে তারা তাদেরকে নিকৃষ্ট বানায় দেবে। সাগার, সাগার মানে হলো জঘন্য, নিকৃষ্ট এবং নিচু অবস্থায় নিয়ে যাবে আল্লাহ। বলেন তো, ফেরাউনের মর্যাদা পৃথিবীতে উঁচুতে আছে না নিচে গেছে? আবু জেহেলের প্রতি কারো কোনো শ্রদ্ধা আছে? ঘৃণা ছাড়া, অভিশাপ ছাড়া। হাজিরা মক্কাত যায়, আবু জেহেলের বাড়ির পায়খানা করে থেকে আসে। এক হাজি আমাকে বলতেছে, হুজুর গতবারই গেছিল, বলছে আমি বাড়ির থেকে নিয়ত করে গেছি আবু জেহেলের বাড়ির পায়খানা করবো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এক হাজি বলছে যে আবু জেহেলের বাড়ি কোনটা? কোচে আবু জেহেলের বাড়ির সামনে ঘুরতেছে, আর আবু জেহেলের বাড়ি কোনটা? এটাই তো আবু জেহেলের বাড়ি। কোচে আমি যেই শুনেছি ঝাঁপে দৌড় ধরেছি। আমি কয়েকতলা বাড়ি, খালি পায়খানা আর পায়খানা, মনের সুখে পায়খানা করতেছে। আমি বললাম কিসের সুখ? কোচে আমাকে নিয়ত হলো আল্লাহ জানে এই গুড়া আবু জেহেল খিলে, সেদিন আমরা পায়খানা ফেলে দিয়েছি। তা আল্লাহ এই কাম করতেও তো পারে, পারে কেন তোর এখন? আবু জেহেল তোর নামে কিছু হাদিয়া আছে, কথা ঠিক না? বাংলাদেশের কিছু হাজি, আমেরিকার কিছু হাজি, দুনিয়ার বিভিন্ন দেশের হাজিরা কাবা শরীফ আসছে কাবা ঘর জিয়ারত করার জন্য, আমার রাসূলের কবরটা সালাম দেওয়ার জন্য আসা এবং যাওয়া, এর মাঝখানে ৪৫টা দিন তোর জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছে, কিছু খাবার দাবার দিয়ে গেছে। এলা খা, কথা না খায়, এলা খা। আল্লাহ যদি খাওয়ায় অবাক হওয়ার কিছু আছে? আল্লাহ খাওয়াবে। কোরআন শরীফের মধ্যে আছে কোরআনের দুশমনদেরকে আল্লাহ পাক পায়খানা খাওয়াবে। কি খাওয়াবে? পায়খানা খাওয়াবে, বমন খাওয়াবে, পোঁছ খাওয়াবে, কাশ খাওয়াবে, সিগারেট খাওয়াবে। এগুলো হচ্ছে ওদের নিয়মিত খাবার। এগুলো কি জোরে বলুন? ওদের নিয়মিত খাবার। এরপরে কাঁটাযুক্ত ধুতরার গোটা দেখছেন? ধুতরার গোটা অনেকেই বলে জাক্কুমের ফল, তো জাক্কুমের ফল হলো কাঁটাযুক্ত। এখন এই কাঁটাযুক্ত ফলের কথা শুনে মানুষের মন করছে এই ধুতরার গোটাই হবে, কোনটা দিতেছে কাঁটা খালি। ঠিক না? তো ধুতরার গোটাও যদি হয় তো এটা কি একটা ফল হলো? এগুলো কোরআনের দুশমনদেরকে আল্লাহ পাক খাওয়াবে। বাংলাদেশেও বহু কোরআনের দুশমন আছে, এই এলাকাতে অবশ্য নাই। এগুলোর জন্য খাবারের আয়োজন করা আছে। এগুলো সব পায়খানা, পেশাব, বমন, কাঠ, সিগারেট, ছেলের শাহ, এগুলো সব খাবে। দুধরার গোটা খাবে, সব খাবার খাবে। সেদিনের অপেক্ষায় এরা আছে।
আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ায় যারা নাকি আমার কোরআনের দাওয়াতি কাজে বাধা দিয়া কোরআনের একটা সমাজ নির্মাণ করার ব্যাপারে তারা সহযোগিতা তো করেই না, বরং বাধা দেয়, এই বাধা দানকারীদেরকে এই দুনিয়ায় আমি ছোট করে দেব, লাঞ্ছিত করে দিব, হীন এবং নীচ করে দিব। কোনোদিন তারা সম্মান মর্যাদা পাবে না। কিয়ামত পর্যন্ত একদল ভালো মানুষের অভিশাপ এবং সমস্ত ফেরেশতাদের অভিশাপ তাদের ভাগ্যে এবং তাদের ললাটে ঝুলে দেওয়া হবে। শয়তানকে অভিশাপ করছে আল্লাহ। শয়তানকে কে অভিশাপ করছে? কোরআন শরীফে আসছে, শয়তান তোমার প্রতি অভিশাপ। ইবলিসকে কে অভিশাপ দিয়েছে কোন তো? আল্লাহ নিজেই। আর কোরআনের দুশমনদের প্রতি অভিশাপ আল্লাহ, ফেরেশতা এবং দুনিয়ার সমস্ত মানুষের। তার মানে বোঝা যাচ্ছে যে শয়তান তো আল্লাহর দুশমনী, কোরআনের যারা দুশমনী করে তারা শয়তানের চাইতে আরো ভয়ঙ্কর।